দলীয় অ্যাকাউন্ট আছে, দলীয় বিকাশ নাম্বার আছে, সেখানে টাকা দেওয়া হয় এবং সেটা রিসিট দিয়ে আবার সেটা কনফার্ম করা হয়। তো যতটুকু অ্যাকাউন্টেবিলিটি করা সম্ভব প্রফেশনালি, এর থেকে বেশি প্রফেশনালি পার্টিগুলোতে অডিটিং করা হয় বলে আমি জানি না। ব্যারিস্টার আসিফুজ্জামান ফুয়াদ, আপনার কাছেও একই প্রশ্ন। আপনাদের দলের ব্যয়ভার কিভাবে আপনারা নির্ভর করছেন? বিভিন্ন প্রোগ্রামে খরচ যেগুলো হচ্ছে, অনেকে বলে আপনাদের বিদেশ থেকে টাকা পয়সা আসে, একটু যদি ক্লিয়ার করতেন। দুইটা উপায় হয়, একটা হচ্ছে সদস্যদের চাঁদা, একটা হচ্ছে শুভাকাঙ্ক্ষীদের চাঁদা। যারা দলকে ভালোবাসেন তারা টাকা দেন, এবং সেই বাংলাদেশি শুভাকাঙ্ক্ষীরা দেশেও আছেন, বিদেশেও আছেন, প্রবাসীরা। এই দুইটাই হচ্ছে। আর আমাদের যেহেতু দল ছোট, আমাদের খরচের কম। আমাদের পার্টিতে এখন ফিক্সড কস্ট আছে মাসে 3 লাখ টাকার মতো। আমাদের পার্টি অফিস, আমাদের যাদের স্টাফ, প্রতিদিনকার নাস্তা পানি আয়োজন করা, এটার খরচ পড়ে যায় এরকম। আর এর বাইরে হচ্ছে আমাদের সংগঠন এক্সপানশনের পিছনে খরচ আছে। আমরা দলীয় প্রোগ্রাম করতে যখন ঢাকার বাইরে যাই, সফর করি, প্রোগ্রামাদি করি, জেলাতে, উপজেলাতে, এই প্রোগ্রামগুলো করতে হয়। মোস্ট অফ দ্য কেসেসে আপনার হচ্ছে লোকাল সংগঠকরাই নিজেদের মধ্যে টাকা তুলে এই খরচগুলো বেয়ার করেন। কখনো কখনো সেন্ট্রাল থেকেও আমাদেরকে সাহায্য করতে হয়। সেখানে শুভাকাঙ্ক্ষীদের কাছে আমরা অ্যাপ্রোচ করি যে আমাদের এই প্রোগ্রাম করতে 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা লাগবে, তারা সাহায্য করেন। এবং আমাদের টাকার হিসাবের ব্যাপারে আমাদের নিজস্ব অডিটর আছে। মানে আপনাদের রীতিমতো টাকা চেয়ে করতে হয়, শুভাকাঙ্ক্ষীদের কাছে টাকা চাইতে হয়? টাকা চাইতে হয়তো, যে আমাদের একটা প্রোগ্রাম আছে, আমার 30,000 টাকা খরচ হবে এই প্রোগ্রামের জন্য, তখন তো 5 জনকে আমাকে অ্যাপ্রোচ করতে হচ্ছে, 10 জনকে অ্যাপ্রোচ করতে হচ্ছে, 2,000 5,000 টাকা। এবং দলীয় সংগঠকদের, কর্মীদের যে ফোরাম আছে, সেখানেও আপনার মেসেজ দিতে হয় যে এই প্রোগ্রামের জন্য, যেমন ধরেন ইফতারের প্রোগ্রাম অ্যারেঞ্জ করতেছি, যে ইফতারের জন্য কে কত টাকা দিবেন। তো আমাদের অফিসের, আমাদের পার্টির দলীয় অ্যাকাউন্ট আছে, দলীয় বিকাশ নাম্বার আছে, সেখানে টাকা দেওয়া হয় এবং সেটা রিসিট দিয়ে আবার সেটা কনফার্ম করা হয়। দলের নিজস্ব অডিটিং সিস্টেম আছে, প্রত্যেক মাসে এটাকে অডিট করা হয়। একজন এফসিএ হচ্ছে আমাদের দলের অর্থ সম্পাদক, এবং এই অডিটটাকে আবার এক্সটার্নাল অডিটরকে দিয়ে চেক করানো হয়। দলের শুধু অডিট কমিটি আছে একটা, যারা হচ্ছে এক্সটার্নালি দলের মধ্যে থেকে এটাকে আবার রিভিউ করেন। তো যতটুকু অ্যাকাউন্টেবিলিটি করা সম্ভব প্রফেশনালি, এর থেকে বেশি প্রফেশনালি পার্টিগুলোতে অডিটিং করা হয় বলে আমি জানি না আর কি।